বাংলাদেশ অনেক ক্ষেত্রে আধুনিকায়ন হলেও এই ক্ষেত্রটা সেই কিন্তু আগের রীতিতেই রয়েছে। অর্থাৎ আমি বলছি ধান বহনের ক্ষেত্রে সেই মহিষ গাড়ির ব্যবহারের কথা। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি ধান ক্ষেত থেকে এই মহিষ গাড়ির মাধ্যমেই ধান নিয়ে যাওয়া হয়। তবে মাঝে মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়, আর সেটা হচ্ছে মহিষ গাড়ির বদলে কোথাও কোথাও দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি। অর্থাৎ এই ঘোড়ার গাড়ির মাধ্যমে ধান বহন করা হচ্ছে, তবে সেটার পরিমাণ একটু কম, তবে মহিষের গাড়িটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে যিনাদেরকে দেখতে পাচ্ছেন তিনারা কিন্তু এই এলাকার নন। ধান কাটার সিজন আসলেই তিনারা ছুটে যান তার নিজ জেলা থেকে অন্যান্য জেলাগুলোতে। চলুন তাদের মুখ থেকেই শোনা যাক আমাদের অজানা কিছু কথাগুলো। আমার নাম মোহাম্মদ আরিফ, আমি আসছি জাদু নাটোর থেকে, বড়াইগ্রাম থানা, গ্রাম কচুগাড়ি। আচ্ছা আচ্ছা, এক এক বছর কি এক এক জায়গায় যান না? আমরা এক এক বছর এক এক জায়গায় যাই, মানে এক এক জেলায় ধান টানা কাজেই আমরা মহিষ ব্যবহার করি। এবং কত বছর থেকে এটা করতেছেন? এটা মোটামুটি 10 বছর। 10 বছর। আমি সর্বোচ্চ দূরে গেছি পাবনা হাদুর। পাবনা? কেন আপনাদের এলাকায় কি মানে এরকম? আমার এলাকাতে হয় কিন্তু এত হয় না, অল্প, যার কারণে অন্যান্য জেলাতে যান। আমার অন্যান্য এলাকায় যেতে হয়। দাদু এবছর কামাই খুব কম, 15 দিন ধরে আসছি, মনে হয় দক্ষিণ গাড়ির পুর 80-85 মন ধান হতে পারে। এবং এটা কিভাবে আপনারা মানে এটা হচ্ছে বিঘি চুক্তা, 1 মন 1.5 মন বিঘায় ধরেন টানার পুর। দেখা গেল কাছের কোলে এটা 6 ধরা, যেটা একটু দূরে ওইটা দেখা গেল যে 1.5 মন, আর মাঝামাঝি মিলে 1 মন, এরকম। ও মানে দূরত্ব অনুসারে? দূরত্ব অনুসারে এটা নিতে আইছি 6 ধরা। আচ্ছা, মহিষগুলোর শক্তি দেখলে আপনি অবাক হবেন। যে কোনো উঁচু নিচু জায়গাতেও তারা টেনে গাড়িকে তুলতে পারে। এই জন্যই তো ধান টেনে নেওয়ার কাজে এখনো ব্যবহার করা হয় এই মহিষ গাড়িগুলোকে। এটা যখন কিনে ছোট কাল থেকে মনে করেন যে এই কাজে মনে করেন যে ব্যবহার করেছি বা কাজ শিখাইছি ছোট কাল থেকে। মোস্ট মনে করেন যে বয়স হয়নি, অল্প বয়স ছিল, প্রায় 1-1.5 বছর বয়স হয়েছিল। সেই সময় মনে করেন যে মহিষগুলা কিনে আনছি 1,66,000 টাকা। আমার এই দুলা ভাই মনে করেন যে কিনে দিয়েছিল। কোথা থেকে এটা কিনে দিয়েছিল? আপনার নাম করা হাট, রাজশাহী সিটির হাট, মানে ইন্ডিয়ান মহিষ। গ্রাম বাংলার ঐতিহ্য আগের গরুর গাড়ি এবং এখনকার গরুর গাড়ির কিন্তু অনেকটাই ভিন্ন। দেখতে পাচ্ছেন গাড়ির বডি স্ট্রাকচার এবং চাকা পুরোটাই ভিন্ন। আসল মহিষের গাড়ি কিন্তু এখনো রয়েছে, যেটার বডি স্ট্রাকচার বেশিরভাগ তৈরি বাঁশ দিয়ে এবং চাকাগুলো বিশাল আকৃতির। আশেপাশে থাকলে সেটা আপনাদেরকে দেখাতাম। গাড়িটির উপরে যেই ধানের লোড দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু লোড আরও বেশি থাকে এবং ধানগুলোকে শক্তপোক্তভাবে বেঁধেই তারপরে রওনা দিতে হয়, কেননা অনেক উঁচু নিচু জায়গা দিয়ে গাড়িকে টেনে নিতে হয়, ফলে ধানের আটিগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এই ধানের আটি বহনের জন্য মহিষের গাড়ি ব্যবহার করা হয়। এর থেকেও আরো অনেক রাস্তাঘাট উঁচু নিচু থাকে, যেখান থেকে কিনা এই মহিষের গাড়িকে টেনে উঠাতে হয়। এবার আটিগুলো মহিষের গাড়ি থেকে নামানোর পালা। যে কোনো কাজ কিন্তু সহজ নয়, কষ্টকর কাজগুলোর মধ্যে এটিও একটি। প্রচুর শক্তির প্রয়োজন এবং একাধিক লোকেরও প্রয়োজন। এবার কথা বলছেন আমাদের ধান বিশেষজ্ঞ। এবারের ফলনটা কেমন?
হয়েছে মোটামুটি। এবার ভালো হয়েছে। কত কত জমি পোকা কাটছে, এত কাটে নাই, যেটা কাটে নাই সেটাও ভালো ফলন, আর যেটা কাটছে সেটাও একবারে ফলন, পোকা গরমই কম, যেটা ধরছে সেটা তো একবারে শেষ, আর ঠেকা নাই। 5 ধানের এবার ফলন তো ভালো হয়েছে, আর অন্য অন্য ধান ফলন কম, ফলন ভালোই।